বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালকের অনিয়ম আর দুর্নীতি নিয়ে দুদকের অনুসন্ধানে মিলেছে প্রমাণ। ভুয়া ভাউচার দেখিয়ে গত ১৫ বছর ধরে হাতিয়ে নেওয়া হয় শত কোটি টাকা। শুধু তাই নয়, একরকম নিয়োগ বাণিজ্যের প্রকাশ্য দোকান খুলে বসেছিলেন লিয়াকত আলী লাকী। সব অভিযোগ ফু দিয়ে উড়িয়ে দিয়ে এক যুগেরও বেশি সময় বহাল তবিয়াতে শিল্পকলার সম্রাট ছিলেন লিয়াকত আলী লাকী। আওয়ামী লীগ সরকারের মদতে ছিলেন ধরাছোঁয়ার বাইরে, দুর্নীতিকেও যেন রূপান্তর করেছিলেন শিল্পে। ২০১৬ সালের ১১ই মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১৯টি ক্যাটাগরিতে মোট ৫৫ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেই নিয়োগ পরীক্ষায় লিয়াকত আলী লাকী সিন্ডিকেট জালজালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করে শত কোটি টাকা। সে হরিলুটের প্রমাণ এসেছে দেশ টিভির হাতে। সেই নথিতে দেখা যায় মেধাভিত্তিক লিখিত পরীক্ষার নাম্বার পরিবর্তন করে উত্তীর্ণ করা হয় কিছু চাকরি প্রত্যাশীকে। নাম্বার দেখলে স্পষ্টভাবে বোঝা যায় লিয়াকত আলী তার সিন্ডিকেটের যোগসাজশে বিভিন্ন লিখিত পরীক্ষার নাম্বার পরিবর্তন করেছিলেন। নিয়োগ পরীক্ষার দুর্নীতির অভিযোগে ২০২১ সালে একটি যাচাই কমিটি গঠন করে শিল্পকলা একাডেমি। সে কমিটির পাঠানো নাম্বারের সাথে ব্যাপক গরমিল মিলে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নাম্বারের। তবে এখানেই শেষ নয়। দেশজুড়ে শিল্পকলার সব নাটক যাত্রাপালার আয়োজনের আড়ালে কাজ করত ভুয়া ভাউচার সিন্ডিকেট। বিভিন্ন অনুষ্ঠানের নামে ভুয়া ভাউচার দেখিয়ে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারদের মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে। সেই কালচার অফিসারদের অবৈধ সম্পদের পরিমাণও বেশ। নামে বেনামে তারাও গড়েছেন সম্পদ। ২০২০ সালে দুর্নীতি দমন কমিশন তার অবৈধ সম্পদ জালজালিয়াতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। আওয়ামী ক্ষমতায় দীর্ঘদিন দুদকের এই অনুসন্ধান ধামাচাপা দিলেও হয়নি শেষ রক্ষা। সাবেক এডিজি সহ ২৪ জনের বিরুদ্ধে হয়েছে মামলা। যে কোনো সময় গ্রেফতার হতে পারে সাবেক এই মহাপরিচালক। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক এই দুর্নীতিবাজ ডিজি সহ তার পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় আনা হবে বলেও জানায় দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।